হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পসিভ মানব সম্পদ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম পদের জন্য 690 জন এবং দ্বিতীয় পদের জন্য 1460 জন নিয়োগপ্রাপ্ত হবেন। তো চলুন বন্ধুরা, আমাদের নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনার মধ্যে প্রথমেই যে জিনিসটি আপনাদের বলছি, এটি হলো একটি পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটির কাজ হবে পল্লী সাইডে, যে গ্রাম সাইডে। সো গ্রাম সাইডের কাজ করার মতো মন মানসিকতা যাদের আছে তারাই অবশ্যই এখানে অ্যাপ্লাই করার মতো একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। তো চলুন, 14ই মে 2025 অর্থাৎ 14ই মে 2025 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম পদের জন্য রয়েছে বিলিং সহকারী অন প্রবেশন, মহিলার জন্য সংরক্ষিত, অর্থাৎ মহিলা আসনের জন্য শুধু সংরক্ষিত থাকবে। চাকরির ধরন থাকবে স্থায়ী, পদের সংখ্যা 690, তার চেয়ে কমও হতে পারে বা বেশিও হতে পারে। বয়স সময়সীমা হবে 2/6/2025 অর্থাৎ জুনের 2 তারিখে 18 হতে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকবে এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3A উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কমই চেয়েছে স্পিড। পশ্চিম বেতন কাঠামো 2016 অনুযায়ী নির্ধারিত বেতন, অর্থাৎ বেতন হবে অন প্রবেশন নির্ধারিত বেতন হবে 18,300 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পশ্চিম বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে তা হলো মিটার রিডার কাম মেসেঞ্জার, যেটি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। পদের ধরন চুক্তিভিত্তিক, যেখানে নিয়োগপ্রাপ্ত হবেন 1460 জন। যেখানে বয়স সময়সীমা হবে 6/2/2025 অর্থাৎ জুনের 2 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে অবশ্যই একটু মাথায় রাখবেন বিষয়টি অ্যাপ্লাই করার সময়, যেখানে 25 বছরের মধ্যে হতে হবে, এটা কিন্তু 32 বছরের মধ্যে না। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বা অর্থাৎ এসএসসি বা এসএসসি লেভেলে যেগুলো আছে কারিগরি শিক্ষা মান বা অন্যান্য মাদ্রাসা লেভেল, সেগুলোতে আপনাকে এসএসসি পাশের যে সমমানের পরীক্ষা রয়েছে সেগুলো উত্তীর্ণ হতে হবে। অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার মতো দক্ষতা থাকতে হবে, হাতের লেখা সুন্দর হতে হবে। কারণ যেহেতু আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন বা চাকরিপ্রাপ্ত বা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের কিন্তু মিটারের সংখ্যাটা সুন্দর করে লিখে নিয়ে আসতে হবে। গ নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ঘ নাম্বার, গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পসিবেল লক্ষ্য ও কর্মসূচি অনুযায়ী গ্রাহককে অবহিত করতে হবে। উম নম্বরে আছে বাইসাইকেলের চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে পসিবের ক্যাশ শাখায় 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা আপনাদের জামানত হিসাবে জমা দিয়ে তারপরে যোগদান করতে হবে। যেখানে পসিব বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা হবে। এই চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়েও প্রাপ্ত হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে, সেখানে রয়েছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় থাকবে 20 মে 2025 অর্থাৎ 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে। যেটি অনলাইনে আবেদনের ক্ষেত্রে ফি হবে 1 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ অফেরতযোগ্য 112 টাকা, এবং ক্রমিক নম্বর 2 এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অফেরতযোগ্য 56 টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে প্রদত্ত করতে হবে। তবে ক্রমিকের নম্বর 1 এ বর্ণিত পদে অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা, অফেরতযোগ্য 56 টাকা প্রদান করতে হবে। 3 নম্বরে রয়েছে 18 বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নাই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
ক্রমিক নম্বর 1 উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী অন প্রবেশন প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। তারপরে রয়েছে ক্রমিক নম্বর 1 এ বর্ণিত বিলিং সহকারী অন প্রবেশন এবং নিয়োগ পদে নিয়োগের ক্ষেত্রে সহকারী নির্দেশাবলী কোটা প্রযোজ্যর ক্ষেত্রে এবং অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। 7 নম্বরে রয়েছে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা প্রকল্প খাতে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিতে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অনুমতিপত্র প্রার্থীদের 8 নম্বরে রয়েছে প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনামূলক এবং ক্রমিক নম্বর 1 এ উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। তাছাড়া লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় যোগদান করা হবে। তারপরে রয়েছে বি বোর্ড কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এই নিয়োগ প্রার্থীর বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা অধিকার সংরক্ষণ করেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত তথ্য অসম্পূর্ণ বা অসত্য এবং অসংগতিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে তা প্রার্থিতা বাতিল হবে। 11 নম্বর রয়েছে চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগদান বা তদবির বা সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে। 12 নম্বর রয়েছে বাংলাদেশের নাগরিক নন এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারীর কর্তৃক অসততা নৈতিক সম্বল এর কারণে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকেন অথবা যদি দেশের কোনো ফৌজদারি আদালতে কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী বা আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না। চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড পরীক্ষার্থীদের আবেদনে বিবেচনা করা হবে না। অর্থাৎ এখানে কি আছে একটু নির্ধারিত দেখবেন যে যারা অ্যাপিয়ার্ড আছে তারা যদি এখানে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে প্রার্থীর আবেদনে বিবেচনা করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার বি বোর্ড সংরক্ষণ করেন, অর্থাৎ কর্তৃপক্ষ এটা সংরক্ষণ করেন যে অধিকারটাকে। অনলাইন আবেদনপত্র পূরণের বা আবেদন করার পদ্ধতি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে brevhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রারের কার্যক্রম সম্পন্ন করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা নিশ্চিত ফিল্ড গুলো পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ও কালার ফটো এবং সিগনেচার আপলোড করার ক্ষেত্রে অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেমন 300/300 300/80 সেটি থাকবে। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। চূড়ান্তভাবে করার পরে অ্যাপ্লিকেশন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বি বোর্ড ওয়েবসাইটে আপনারা আরো কোনো কিছু জানার থাকলে এখানে ভিজিট করতে পারেন www.reb.gov.bt থেকে। এছাড়াও আপনি 101 যে কল করে আপনারা 121 কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পরীক্ষার ফি জমা প্রদান অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডে আপনারা যে নিয়মে এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মের টাকা জমা দেবেন সেখানে এখানে উল্লেখ করা আছে সেটি। আবেদন শুরুর তারিখ ও সময় হলো 20/5/2025 অর্থাৎ মে মাসের 20 তারিখ থেকে সকাল 10টায় শুরু হবে আবেদনপত্র এবং আবেদনের শেষ তারিখ হবে 2/6/2025 অর্থাৎ জুনের 2 তারিখে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্র ও অ্যাডমিট কার্ড প্রাপ্তি। কিভাবে আপনারা এগুলো পাবেন? অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড, প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা এসএমএস অনলাইনে নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড উপযুক্ত ওয়েবসাইটের থেকে ডাউনলোড প্রিন্ট করতে পারবেন। উক্ত অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র এ তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে।
সো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পশ্চিম মানব সম্পদ অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একটু সংক্ষিপ্তে বলে দিচ্ছি আপনাদের। ১ নম্বর পদের জন্য যেটি আছে বিলিং সহকারী, হ্যাঁ, সেটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, যেখানে ৬৯০ জনের বেশিও নিয়োগপ্রাপ্ত হতে পারেন বা কম হতে পারেন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মিটার রিডার কাম মেসেঞ্জার, সেখানে শুধুমাত্র চুক্তিভিত্তিক লোকদেরকে নিয়োগপ্রাপ্ত করবেন, যাদের বয়স সর্বোচ্চ সময়সীমা আছে ২৫ বছর। ২৫ বছরের বেশি যাদের বয়স তাদেরকে নেওয়া হবে না, এবং যেটিকে অবশ্যই চুক্তিভিত্তিক হতে হবে, হাতের লেখা সুন্দর হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে। এছাড়া গ্রামগঞ্জে গিয়ে যারা মিটার রিডিং এর কাজ করতে পছন্দ করবেন, শুধু তাদেরই, যারা এমন মানসিকতা আছে শুধু তাদেরই এখানে অ্যাপ্লিকেশন করার কথা বলেছেন। এছাড়াও এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, এবং জামানত হিসাবে ১০,০০০ টাকা জমা দিতে হবে। সো এই ছিল আজকের পশ্চিম মানব সম্পদ পরিদপ্তরের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।